আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল রিঅ্যাকশনস বা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা সেকেন্ড লেকচার নিয়ে। আমি অলরেডি তোমাদের সাথে একটা লেকচার শেয়ার করলাম, তো এখন আসি আমরা সেকেন্ড লেকচারটা নিয়ে শুরু করব। তো আমাদের সেকেন্ড লেকচারে যেটাকে শুরু করব সেটা হলো ইলেকট্রন স্থানান্তর নিয়ে। তো শুরুতে লেখা আছে ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তরের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কার উপর ডিপেন্ড করে? ইলেকট্রন স্থানান্তর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই ভাগে কি করতে পারি? ভাগ করতে পারি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ইলেকট্রন স্থানান্তর বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? আসলে প্রকৃতপক্ষে ইলেকট্রন স্থানান্তর বলতে মূলত বোঝানো হয়ে থাকে ইলেকট্রনের আদান প্রদান। কি বললাম? ইলেকট্রনের স্থানান্তর বলতে আমরা মূলত কি বুঝবো? ইলেকট্রনের স্থানান্তর বলতে আমরা বুঝবো মূলত ইলেকট্রনের কি? ইলেকট্রনের আদান প্রদান। এই ইলেকট্রনের আদান প্রদানের উপর ডিপেন্ড করেই মূলত রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলে থাকি মূলত রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া। একটাকে আমরা বলে থাকি রেডক্স বিক্রিয়া, আর আরেকটাকে আমরা মূলত বলে থাকি নন রেডক্স বিক্রিয়া। একটাকে আমরা বলে থাকি রেডক্স বিক্রিয়া, আরেকটাকে আমরা মূলত বলে থাকি কি? নন রেডক্স বিক্রিয়া। এখন ইলেকট্রনের আদান প্রদান বলতে কি বোঝানো হয়? আসলে ইলেকট্রনের আদান প্রদান বলতে বোঝানো হয় এখানে যে দুইটা বিক্রিয়া আছে, রেডক্স বিক্রিয়া আর একটা আছে যে নন রেডক্স বিক্রিয়া। একটা বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে আর আরেকটা বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। এখন আসি আমরা শুরুতে আলোচনা করব রেডক্স বিক্রিয়া নিয়ে। তো আমরা কি বুঝলাম এখান থেকে? যে ইলেকট্রনের আদান প্রদানের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হলো? দুই ভাগে। একটাকে আমরা বলে থাকি রেডক্স বিক্রিয়া, আরটাকে আমরা বলে থাকি মূলত কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। এবার আসি আমরা রেডক্স বিক্রিয়া কি জিনিস, নন রেডক্স বিক্রিয়া কি জিনিস এটা একটু একটু করে আমরা সব বুঝবো। তবে এতটুকু এখন মাথায় রাখবো যে ইলেকট্রন যে ট্রান্সফার হবে, ইলেকট্রন যে একজনে দিবে আরেকজনে নিবে, এটার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করছি। একটাকে বলতে রেডক্স বিক্রিয়া, আরটাকে বলতেছি কি? নন রেডক্স বিক্রিয়া। এখন শুনো, এখন মানে আমরা শিখবো যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সংজ্ঞা। এই রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া বোঝার আগে আমি মনে করি আগে তোমাকে শিখতে হবে দুইটা সংজ্ঞা, যেটা আমাদের বইয়ের মধ্যে পরে দেওয়া আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আগে শেখাই দরকার। সেটার প্রথমটা হলো জারণ বিক্রিয়া কি জিনিস, আরেকটা হলো বিজারণ বিক্রিয়া কি জিনিস। এখন তোমরা এই কথাটা একটু মানে শর্টকাট খাতায় লিখে রাখবা এবং মুখস্থ রাখবা এই শীটটা তোলার সাথে, যে জারণ মানে হলো, জারণ মানে হলো, জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন। কি করা? জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, মানে সে ইলেকট্রন ত্যাগ করবে। ছাড়ন মানে কি বুঝালাম? ছাড়ন বলতে আমরা মূলত বুঝাচ্ছি ছাড়ন মানে হলো ত্যাগ করা। ছাড়ন মানে কি করা? ত্যাগ করা। তাহলে জারণ মানে কি? জারণ মানে হলো ইলেকট্রন কি করবে? সে ত্যাগ করবে। আর আরেকটা হলো বিজারণ। বিজারণ বিষয়টা কি জিনিস? বিজারণ বিষয়টা হলো, বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে হলো কি? বলো বলো। বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ, গ্রহণ বা রিসিভ করা। এখন আমরা এই যে দুইটা কথা বললাম, এই দুইটা কথা আসলে আমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জারণ মানে হলো ইলেকট্রন সে ছেড়ে দিবে, সে ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ মানে হলো সে ইলেকট্রন গ্রহণ করবে, তার কাছে নিয়ে আসবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এখন আসি আমরা বইয়ের মতো সংজ্ঞা শিখবো। তবে তোমরা এখন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। জারণ মানে সে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে হলো সে ইলেকট্রন কি করা? গ্রহণ করা। আবার বলতেছি, এই যে ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ করা, এই যে ইলেকট্রন গ্রহণ করা, তার মানে এখানে এই কথাটা আমাকে ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে হলো ইলেকট্রন কি করা? গ্রহণ করা। এবার আসি আমরা কি শিখবো? এবার আসি আমরা এর পরবর্তী একটা টপিক শিখবো। দেখো কি শিখতেছি, মনোযোগ দিবা। আমরা এখন বইয়ের ভাষাটা শিখবো। আমার শীটের মধ্যে আমি যে সংজ্ঞাটা লেখা আছে, এই শীটের সংজ্ঞাটা তুমি এখন মনোযোগ দিয়ে দেখবা কি বলা আছে। দেখো একটু, যে বিক্রিয়া কোন পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, যে বিক্রিয়ায় কোন পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। দুইটা কথা। জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া শুধুমাত্র তিনটা ওয়ার্ডের উপর ডিপেন্ড। দুইটা একটা শিখলে আরেকটা হয়ে যাবে। কিভাবে? এখানে লেখা আছে যে বিক্রিয়ায় কোন পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, মানে ইলেকট্রন দান মানে সে ত্যাগ করছে, একটু আগে যেটা আমি তোমাকে বললাম। অর্থাৎ ওই পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। মানে ধনাত্মক চার্জের সংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে এবং ঋণাত্মক চার্জের সংখ্যা কিভাবে হ্রাস পাবে, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া।
প্রশ্ন হলো ভাই কিছুই বুঝি নাই, কি বুঝালেন? শুধু এতটুকু বুঝলাম জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, কিন্তু আপনি যেখানে বলতেছেন যে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, এটা দ্বারা কি বুঝালেন? একটু সময় দাও। এবার দেখো কি বলতেছে, জোস কথা বলবো এখন, জোস কথা বলবো, জোস কথাটা এখন একটু সময় দাও, বুঝো। যেমন ধরো একটু দেখো, সোডিয়াম, এই যে সোডিয়াম, এটা লিখলাম সোডিয়াম থেকে এই সোডিয়াম প্লাস হয়, সোডিয়াম থেকে কি হয়? সোডিয়াম প্লাস হয়, প্লাস ইলেকট্রন মাইনাস, প্লাস কি লিখলাম? প্লাস ইলেকট্রন মাইনাস। তো এখানে তুমি আগে এই জিনিসটা মুখস্থ রাখো, মুক্ত অবস্থায় সকল পরমাণুর জারণ সংখ্যা শূন্য। জারণ সংখ্যা কত? শূন্য। ভাই কি বুঝালেন মুক্ত অবস্থা বলতে? মুক্ত অবস্থা বলতে বুঝালাম এরকম, শুধু সোডিয়াম থাকবে, না হলে হিলিয়াম থাকবে, না হলে ধরো নিয়ন থাকলো, না হলে ধরো S2 থাকলো, বা ধরো তোমার কার্বন থাকলো। এই রকম মুক্ত অবস্থায় সকল পরমাণুর জারণ মান শূন্য। মুক্ত অবস্থাতে তুমি তোমার পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলো দেখো যে এরকম ভাবে, সেগুলা জারণ সংখ্যা শূন্য, এভাবে জারণ সংখ্যা শূন্য। যেমন ধরো তুমি মনে করো এরকম জানো, দেখো লিথিয়াম, শুধু লিথিয়াম লেখছি না, এরকম দেখলে শুধু পরমাণু দেখলে, এরকম শুধু পরমাণু দেখলে তার জারণ মান কত হবে? শূন্য হবে। যেমন আমি যদি তোমাকে বলি, আচ্ছা ভাইয়া বলো তো এই অক্সিজেনের জারণ মান কত? তুমি বলবো অক্সিজেনের জারণ মান কত? শূন্য। আমি যদি তোমাকে বলি, আচ্ছা বলো তো ভাইয়া এই ম্যাগনেসিয়ামের জারণ মান কত? তুমি বলবো ম্যাগনেসিয়ামের জারণ মান শূন্য। এই রকম অবস্থায়, শুধু এইরকম অবস্থা থাকলে তার জারণ মান শূন্য হয়। কিন্তু উপরে যদি প্লাস থাকে বা মাইনাস থাকে, তখন জারণ মান একটা না একটা হবেই। প্লাসের মান আসতে পারে বা মাইনাসের মান আসতে পারে। বাট আমার কথা হলো, তুমি যখন এইরকম শুধু মুক্ত অবস্থায় দেখবা, শুধু জাস্ট পরমাণুর উপরে প্লাসও নাই, পরমাণুর উপরে মাইনাসও নাই, শুধু পরমাণু দেখলেই তার জারণ মান শূন্য। শুধু পরমাণু দেখলেই তার জারণ মান কত হবে? শূন্য হবে। ভাই ক্লিয়ার কথাটা? ওকে, আরেকটা উদাহরণ বলি। ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা ভাইয়া বলো তো অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের জারণ মান কত? তুমি অ্যালুমিনিয়ামটা দেখতেছো শুধু কি তার উপরে প্লাসও নাই মাইনাসও নাই, শুধু অ্যালুমিনিয়াম লেখাটা আছে, তার জারণ মান কত হলো? শূন্য হলো। কথা ক্লিয়ার? ওকে, এখন আসি, দেখো আমরা সংজ্ঞা বলতেছি যে বিক্রিয়া কোন পরমাণুর ইলেকট্রন কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন কি করে? বা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন দান করে। দান করা মানে আসলে ত্যাগ করা, অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে, ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে। এখন আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম, শুধু সোডিয়াম লেখা আছে, সোডিয়ামের জারণ মান কত বা এই সোডিয়ামের চার্জ কত? তুমি বলবে এই সোডিয়ামের চার্জ এখানে শূন্য, এই সোডিয়ামের চার্জ এখানে কত? শূন্য। কিন্তু তুমি লক্ষ্য করো তো এখানে সোডিয়ামের চার্জ কত? সোডিয়ামের চার্জ হলো এখানে +1, তাহলে লক্ষ্য করো এখানে সোডিয়ামের জারণ মান শূন্য, এখানে সোডিয়ামের জারণ মান +1, তার মানে কি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেল। নরমালি 0 থেকে +1 হলো। আর ধনাত্মকের মান বৃদ্ধি পাওয়া মানে কি ঋণাত্মক কমে যাওয়া। নরমালি হিসাব, ধরো তোমার টাকা বাড়তেছে, তো তোমার টাকা বাড়তেছে মানে কি তোমার দেনা কমে যাচ্ছে। বিষয়টা তো বুঝতেছো? এখন এই ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি উল্টা। যদি বলি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাওয়া, উল্টা করে বলি ঋণাত্মক চার্জের সংখ্যা কমে যাওয়া। তো এই কথাটাই বলতেছে যে যারা ইলেকট্রন ত্যাগ করবে এবং ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে, তাকে আমরা জারণ বিক্রিয়া বলে থাকি। এখন জারণ বিক্রিয়া বুঝার এখন আরেকটা উপায় হলো যে সব সময় এই যে তীর চিহ্নের ডান পাশে প্লাসই লিখবো, তীর চিহ্নের ডান পাশে প্লাসই লিখবো, মনে থাকবে? ওকে, এখন এটার মিনিংটা কি? এটার মিনিং হলো শুধু সোডিয়াম ছিল, সোডিয়াম থেকে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাস হয়েছে। সোডিয়াম এই একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাস হলো। এবার আসে কিভাবে বুঝবো যে একটা ইলেকট্রন ত্যাগ করছি? তো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। যখন সে সোডিয়াম প্লাস হইছে, এখন সোডিয়াম প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। এই যে এখন একটা ইলেকট্রন ত্যাগ করা মানে তার মধ্যে ইলেকট্রন আছে কয়টা বলতে পারবা? তার মধ্যে কিন্তু ইলেকট্রন এখন আছে 10টা। কয়টা আছে? 10টা। এখন প্রশ্ন হলো ভাই ওর কাছে তো একটু আগে দেখলাম 11টা ইলেকট্রন ছিল, যেমন এই যে সোডিয়ামে 11 ছিল, এই সোডিয়ামের ইলেকট্রন ছিল 11টা, প্রোটনও ছিল কয়টা? 11টা। কিন্তু এই সোডিয়াম যে প্লাস লিখতেছি, এই সোডিয়াম প্লাসের মধ্যে ইলেকট্রন হলো 10টা। সোডিয়াম প্লাস ইলেকট্রন কয়টা? 10টা। কিভাবে বুঝলাম? এই প্লাস মানে ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস মানে ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা প্লাস? একটা প্লাস, তাহলে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে।
এখন এই কারণে ইলেকট্রন হলো 10। এখন তোমাকে কেউ যদি বলা হয় যে আচ্ছা সোডিয়াম প্লাসের মধ্যে ইলেকট্রন 10টা, তাহলে বাকি আরেকটা ইলেকট্রন কই, তুমি বলবো একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। আর এই কারণে এটাকে সোডিয়ামকে আমরা কি বলে থাকি, জারণ বিক্রিয়া বলে থাকি এখানে। তাহলে এতগুলা কথা বলার মূল উদ্দেশ্য হলো যে জারণ সংখ্যা বলতে আমরা বুঝবো যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। কথা ক্লিয়ার? আবার বলবো যে জারণ বিক্রিয়া বলতে বোঝানো হয় যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে জারণ বিক্রিয়া বলে। আরেকটা উদাহরণ বলি, দেখো মনে করো যে এখানের মধ্যে আরেকটা উদাহরণ ক্যালসিয়াম, ক্যালসিয়াম দিয়ে বুঝাচ্ছি যে ক্যালসিয়াম এখানে আছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ হলো, তো প্লাস মানে সারণ, একটু ভাই কষ্ট করে একটু মুখস্থ রাখো, প্লাস মানে সারণ, মাইনাস মানে গ্রহণ, প্লাস মানে সারণ, মাইনাস মানে গ্রহণ। এখন ক্যালসিয়াম থেকে 2+, তো প্লাস মানে সারণ, সে কয়টা ইলেকট্রন ছাড়ছে, দুইটা ইলেকট্রন ছাড়ছে, মানে দুইটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তো আমরা যখন জারণ লিখবো, জারণ বিক্রিয়া লেখার সময় যে ইলেকট্রনটা ত্যাগ করে এটাকে আমরা সমীকরণের ডান পাশে প্লাস দিয়ে লিখবো। কিছু কিছু সময় বইয়ের মধ্যে এভাবে লেখে যে আমি একটু তোমাকে আগে ওটা দেখাচ্ছি, ধরো ক্যালসিয়াম সে দুইটা এই মাইনাস মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে করে ক্যালসিয়াম 2+ হলো, এটা লেখি বইয়ের মধ্যে অনেক সময় লেখা থাকে যে ক্যালসিয়াম সে দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হলো। কিন্তু আসলে আধুনিক যে কেমিস্ট্রি বা আধুনিক যে রসায়নের হিসাবটা আছে, ওই আধুনিক রসায়নের মধ্যে হিসাব করতে গেলে আমরা দেখি যে আসলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ পুরোটাকে আমরা আসলে প্লাস দিয়ে লিখি। কি দিয়ে লিখি? প্লাস দিয়ে লিখি। এখন এই -2 ইলেকট্রন মাইনাসটা যদি তুমি সমীকরণ ওই পাশে নিয়ে যাও, তা আমরা জানি ডান এই যে সমীকরণ যদি চিহ্ন জায়গা পরিবর্তন করে ফেলে তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, যেমন এই পাশে মাইনাস ওই পাশে প্লাস, এই পাশে প্লাস থাকলে এই পাশে কি হবে, মাইনাস হবে। তো আসলে প্রকৃতপক্ষে সে যে দুটি ইলেকট্রন ত্যাগ করছে আমরা কি করি, সকল কিছুকে একসাথে প্লাসে লিখি। তো এই কারণে আমরা এখানে কি লিখে ফেলি, +2 ইলেকট্রন মাইনাস। তার মানে আমরা এখান থেকে মনে রাখবো যে তীর চিহ্নের ডান পাশে, তীর চিহ্নের ডান পাশে জারণ যখন হবে তখন তীর চিহ্নের ডান পাশে লিখবো এই যে ইলেকট্রনটা ছাড়ছে, আর বিজারণ যখন শিখবো তখন তীর চিহ্নের বাম পাশে প্লাস দিয়ে ইলেকট্রনকে লিখবো। যাই হোক, ওটা একটু বেশি ডিপলি আলোচনা হয়ে গেল, তো আমরা একটু বুঝি, আবার বুঝি। এখানে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের মধ্যে এখানে আমি যদি বলি তার জারণ মান কত, তখন তুমি বলবো ভাই তার জারণ মান হলো 0, কারণ সে মুক্ত অবস্থায় আছে। আমি যদি বলি ক্যালসিয়াম 2+ এর জারণ মান কত, তুমি দেখো তো ক্যালসিয়াম 2+ এর উপর কি লেখা আছে, 2+, তাহলে ক্যালসিয়াম 2+ এর জারণ মান হলো +2, তাহলে কি ধনাত্মক সংখ্যা সংখ্যা কি বৃদ্ধি পাইছে না? এটাকেই তো জারণ বলে, যারা ইলেকট্রন ত্যাগ করবে। এখন প্রশ্ন হলো আচ্ছা সে যে তার যে ধনাত্মক জারণ সংখ্যাটা বৃদ্ধি পেলো বা ধনাত্মক চার্জের সংখ্যাটা বৃদ্ধি পেলো কিভাবে হলো? সে ইলেকট্রন ত্যাগ করছে। সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। আসলে সে প্রকৃতপক্ষে ইলেকট্রনটা ত্যাগ করে তার ধনাত্মক চার্জের সংখ্যা কি করছে? বৃদ্ধি করেছে। এখন এই ক্যালসিয়াম, সে ক্যালসিয়ামটা দুইটি ইলেকট্রন ত্যাগ করছে। আমি আবারও বলি, আমরা ত্যাগ বা গ্রহণ যাই বলি না কেন আমরা ইলেকট্রনকে প্লাস দিয়ে লিখবো। কি দিয়ে? প্লাস দিয়ে লিখবো। তবে আমরা যখন জারণ হবে তখন ইলেকট্রন ত্যাগটাকে আমরা সমীকরণের ডান পাশে প্লাস দিয়ে বসাবো, আর যখন বিজারণ হবে আমরা একটু পরে বিক্রিয়া দেখাবো উদাহরণে, বাম পাশে প্লাস দিয়ে লিখবো। তাহলে এক ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম 2+ হলো, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। ক্যালসিয়াম 2+ হলো, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এটাকে আমরা কি বলে থাকি? জারণ বলে থাকি। আসলে প্রকৃতপক্ষে যে জারণ বলি আর বিজারণ বলি সবার টেন্ডেন্সি হলো সে আদর্শ গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো অর্জন করবে। কি রকম ভাই একটু বুঝাই। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হলো 20, ক্যালসিয়াম চাইবে তার আশেপাশের নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। আচ্ছা ক্যালসিয়ামের আশেপাশে নিষ্ক্রিয় গ্যাস কে যেন, কে জন্য? ও আচ্ছা আর্গন। তাহলে আর্গন, সে আর্গনের মতো হতে চায়, মানে আর্গন মানে কত? 18। তাহলে সে চাইবে যে সে 20 থেকে 18তে যাওয়ার জন্য। তো কি হবে? আচ্ছা আমার কাছে 20টা আছে, আমি 18তে গেলে আমি ব্যালেন্সে থাকবো, তাহলে 20টা, আচ্ছা দুইটা ইলেকট্রন তাহলে ত্যাগ করে দিই। তখন ক্যালসিয়াম বলে, ক্যালসিয়াম তখন নিজেকে বলে আমার কাছে দুইটি ইলেকট্রন আমি রাখবো না, বাড়তি যে দুইটি ইলেকট্রন আছে ওটা আমি দিয়ে দেই, দিয়ে আমি আর্গন আমার ইলেকট্রন বিন্যাসের মতো অর্জন করব। এই কারণে ক্যালসিয়াম কি করে? দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করে? আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কিভাবে? একটা উদাহরণ বলি। ক্যালসিয়াম
আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 20, মানে ক্যালসিয়ামের মধ্যে ইলেকট্রন আছে 20। এখন আমি যদি বলি ক্যালসিয়াম 2+, তো আমি বলছিলাম প্লাস মানে সারণ, তো প্লাস ছাড়ছে, সামনে কত আছে 2 আছে, তাহলে সে দুইটা ইলেকট্রন ছাড়ছে। তাহলে দুইটা ইলেকট্রন ছাড়লে ক্যালসিয়ামের মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা? 18টা। আচ্ছা বলো তো আর্গনে ইলেকট্রন আছে কয়টা? ও আচ্ছা, আর্গনে ইলেকট্রন আছে 18টা। তাহলে আর্গনও ইলেকট্রন 18টা আছে, ক্যালসিয়াম ইলেকট্রন 18টা আছে। কখন? যখন সে দুইটা ইলেকট্রন ছাড়বে। আমার কথা কি বুঝতেছো? তাহলে আমরা এটা বুঝলাম যে এতক্ষণ ধরে জারণ বিক্রিয়া যেটা দেখে আমরা বুঝলাম যে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের মধ্যে কি ঘটে? জারণ বিক্রিয়া ঘটে থাকে। কথা কি মনে থাকবে তো? ওকে, এবার আসি আমি একটা খুব জোস একটা কথা বলবো তোমাদেরকে, খুব জোস কথা বলবো, যে জোস কথাটা তোমরা দেখে পাগল হয়ে যাবা, এবং এটা তোমরা সবাই খাতায় খাতায় লিখবা। নোটটা তো লিখবাই, সাথে এগুলা খাতায়ও লিখতে হবে। যেমন যেমন একটু দ্রুত লেখো, দ্রুত লেখো। জারণ সংখ্যা, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে কোন বিক্রিয়া বলো তো? জারণ বিক্রিয়া। এরপরে লেখো জারণ সংখ্যা হ্রাস পেলে, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ বিক্রিয়া। ভাই এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ বলার বাহিরে, তোমাকে একটু কষ্ট করে এটা একটু মনে রাখতে হবে, বুঝলা? তাহলে আমরা এখানে কি বুঝলাম? জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ বিক্রিয়া। এবার আমি তোমাকে তিনটা উদাহরণ আমার শীট থেকে দেখাবো, তুমি দেখে দেখে বলতে পারবো আচ্ছা আচ্ছা এটা তো জারণ ঘটেছে। দেখো, একটু মনোযোগ দাও, দেখো। এবার আসি আমি বুঝাবো কিভাবে সেটা জারণ হলো। একটু দেখো তো ভাই, আয়রন এখানে কত লেখা আছে? 2+, আয়রন 2+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে 3+ হলো। তাহলে এখানের মধ্যে, তাহলে এখানের মধ্যে যে এই যে আমি লিখলাম আয়রন 2+, এই যে আয়রন 2+, সে এখান থেকে কি হলো? আয়রন 3+। সে কিভাবে প্লাস মানে কি? সারণ। তার কাছে সে দুইটা ইলেকট্রন, সে 2+, সে আরেকটা ইলেকট্রন ছাড়ার কারণে সে 3+ হয়ে গেছে। প্লাস কি লিখলাম? ইলেকট্রন মাইনাস। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি বলি এই আয়রন 2+ এর জারণ মান কত, জারণ সংখ্যা কত? তুমি বলবো জারণ সংখ্যা প্লাসটা উপরে থাকলে। আচ্ছা আগে আমি তোমাকে এটা বলি, আমি যদি তোমাকে বলি এই আয়রনের জারণ মান কত? এই আয়রন অবশ্যই শূন্য, সে মুক্ত অবস্থায় আছে। তাহলে এইভাবে থাকলে তার জারণ মান শূন্য। কিন্তু তার উপরে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেটাই তার জারণ সংখ্যা বা জারণ মান। তাহলে আয়রনের উপর 2+, তাহলে তার জারণ মান +2, আর এখানে +3। তাহলে বলো তো জারণ মান কি বাড়ছে না কমছে? আমি একটু আগে একটা কথা তোমাদেরকে লিখে দিছিলাম যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে হয় জারণ, আর জারণ সংখ্যা হ্রাস পেলে হয় বিজারণ। তাহলে দেখো এই যে জারণ সংখ্যা কি হলো? 2 থেকে 3 তে গেল না? তাহলে কি হলো? চার্জের সংখ্যা কি বৃদ্ধি পাইছে না? এটাই তো জারণ। এখন প্রশ্ন হলো, আমরা আসলে গতানুগতিক ভাবে যে জিনিসটা শিখি, যে ধরো আমরা জানি যে যারা ইলেকট্রন ত্যাগ করে সেটা জারণ, যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বলে থাকি বিজারণ, যারা ইলেকট্রন ত্যাগ করে জারণ। ছোটবেলা থেকে এটা মুখস্থ করতে করতে পাগল হয়ে যায়, একটু কঠিন রিঅ্যাকশন দিলে আমরা আর বলতে পারি না এখানে কোনটাতে জারণ করছে কোনটাতে বিজারণ করছে। এই কারণে তোমার টেকনিক হলো, টেকনিক হিসেবে তোমাকে এটা মাস্ট বি মনে রাখতে হবে যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ বিক্রিয়া। আমরা তোমাদেরকে সংজ্ঞা লেখানোর সময় কথাটা গতানুগতভাবে বলে থাকবো যে যে সকল পরমাণু বা অণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে বা বর্জন করে সেটাকে আমরা জারণ বলবো, আর যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা বিজারণ বলবো। এটা আমরা লিখবো বা পরীক্ষা খাতায় আসলেও লিখবো, কিন্তু টেকনিক আকারে মনে রাখবো যাদের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে সেটাতে জারণ বিক্রিয়া, যার জারণ সংখ্যা হ্রাস পাবে সেটাতে বিজারণ বিক্রিয়া। যার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে জারণ বিক্রিয়া, যার জারণ সংখ্যা হ্রাস পাবে বিজারণ বিক্রিয়া। ওকে, আশা করি ক্লিয়ার। এত কথা বলার পরেও আশা করি ক্লিয়ার। তাহলে আয়রন 2+, থেকে 3+ হলো, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেল জারণ। আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে একটু আগে লেখাইছিলাম, সোডিয়াম। সোডিয়াম থেকে আমি যে সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, এই আমি বলছিলাম ডান পাশে প্লাস দেওয়া মানে হলো যার সে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে সোডিয়াম থেকে সে কি হলো? সোডিয়াম থেকে সে সোডিয়াম প্লাস হলো, কয়টি ইলেকট্রন ত্যাগ করে? একটা ইলেকট্রন ত্যাগ করে।
এখন আমি যদি বলি এই সোডিয়ামের জারণ মান কত, সোডিয়ামের জারণ মান 0 মুক্ত অবস্থায়, আর এই সোডিয়ামের জারণ মান কত, এই সোডিয়ামের জারণ মান +1। ও আচ্ছা, তাহলে তো জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, আর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে এটাকে আমরা কি যেন বলে থাকি, জারণ বিক্রিয়া। তার মানে এখানে জারণ বিক্রিয়া ঘটলো। আরেকটা জিনিস, ক্যালসিয়াম, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+, এখানে তার জারণ মান 0, এখানে জারণ মান +2, তাহলে জারণ মান বৃদ্ধি পেল। সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে 2 ইলেকট্রন মাইনাস লেখা হলো। আশা করি আমরা জারণ বিক্রিয়া কি জিনিস খুব ভালো করে বুঝলাম। ভাই আসলে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা হলো আমাদের মূল কথা আজকের, মানে এইগুলো যদি ভালো করে বুঝি তাহলে আমি সব বুঝবো। এই কারণে তোমাদেরকে আমি জারণ বিক্রিয়ার প্রতি এতটুকু সময় দিলাম। বিজারণ বিক্রিয়াটা এবার কি হবে তাহলে একটু নিজেরাই চিন্তা ভাবনা করো। বিজারণ বিক্রিয়া হবে যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে এবং ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, তাদেরকে বলা হয় বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া যে মুখস্থ করবে, বিজারণ বিক্রিয়া তার মুখস্থ করার প্রয়োজন নাই। কোন জায়গাটা আমি একটু তোমাদেরকে ধরাই দিয়েছি, একটু দেখো। আমার এই সংখ্যাটা দিয়ে একটু তাকাও। এখানে বলা আছে ইলেকট্রনের দান, কি বলা আছে, ইলেকট্রনের দান। আর এখানে বলা আছে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি, ঋণাত্মক চার্জের সংখ্যা কি হ্রাস। কয়টা কথা, তিনটা। একটা হলো ইলেকট্রনে কি করছে, ইলেকট্রনের দান করছে। আরেকটা হলো ধনাত্মক চার্জের সংখ্যা কি হয়েছে, ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাইছে। আর ঋণাত্মক চার্জের সংখ্যা কি পাইছে, হ্রাস পাইছে। এই কথাগুলোর বিজারণ বিক্রিয়া লেখার সময় সম্পূর্ণ বিপরীত। কি, দানের জায়গায় বলবো গ্রহণ, বৃদ্ধির জায়গায় হ্রাস, হ্রাসের জায়গায় বৃদ্ধি, আর পুরো সংজ্ঞা সেম থাকিবে। এবার দেখো কি বলা আছে, যে বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন কি ঘটে, গ্রহণ ঘটে, ধনাত্মক চার্জের সঙ্গে কি পায়, হ্রাস পায়, ঋণাত্মক চার্জের সঙ্গে কি পায়, বৃদ্ধি পায়, সেই বিক্রিয়াকে কি বলা হয়, বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। মানে সহজ কথা হলো, যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বিজারণ বিক্রিয়া বলে, আর যে সকল পরমাণু ইলেকট্রন দান করে তাদেরকে জারণ বিক্রিয়া বলে। কেউ যদি পরীক্ষা যদি মনে হয় আমি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি হ্রাস সেগুলো লিখতে পারবো না, কোনো প্রবলেম নাই, এই কথা লিখলে হবে। যে বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রনের দান ঘটে তাকে ধারণ বিক্রিয়া, যে বিক্রিয়া কোনো পরমাণুর ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে আমরা বলে থাকি কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এবার দেখো একটা উদাহরণ। আরেকটা কথা একটু তোমাদেরকে আমি বলে থাকি, বেশিরভাগ বেলায় ধাতুগুলোই জারণ বিক্রিয়া ঘটিয়ে থাকে। ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর অধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে থাকে। দেখো কি রকম, একটা উদাহরণ বলি। আমি বলি নাই সকল ধাতু, বলছি বেশিরভাগ ধাতু ইলেকট্রন ত্যাগ করে, বেশিরভাগ অধাতু ইলেকট্রন গ্রহণ করে, এই কথা আমি বলছি, কিন্তু মাথায় রাখতে হবে আমি আবার সকল ধাতু আবার বলি নাই, সকল অধাতুও বলি নাই। তো এখন আসি, দেখো যেমন একটা উদাহরণ, ক্লোরিন। এই যে ক্লোরিন, আসলে জারণ বিক্রিয়া বলি আর বিজারণ বিক্রিয়া বলি, ওদের মূল উদ্দেশ্য কি জানো? ওদের মূল উদ্দেশ্য হলো যে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। জারণ বিক্রিয়া বলি আর বিজারণ বিক্রিয়া বলি, ওদের মূল উদ্দেশ্য কি, পার্শ্ববর্তী তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে ওই নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করা। এখন ক্লোরিন, আমি যদি বলি আচ্ছা বলো তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। আমি এখন বলি ক্লোরিন কি চাইবে, সে চাবে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসকে আর্গন, আর্গনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত, 18, মানে ইলেকট্রন হলো 18। তাহলে ক্লোরিন যে সূত্র লেখা আছে, এই ক্লোরিনের সূত্রটাকে সে 18তে রূপান্তর করতে চাইবে। আচ্ছা এখন তো আমার সূত্রটা আছে, একটা ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে সে কি করব, আমি একটা ইলেকট্রনকে রিসিভ করব, আমি একটা ইলেকট্রনকে গ্রহণ করব। তাহলে এই যে ক্লোরিন একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, তার মানে এখানে বিজারণ ঘটলো। এখন কিভাবে হবে, এই যে ক্লোরিন সে একটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, এই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হয়ে গেল। ক্লোরাইড এখানে মাইনাস বলতে এখানে ঋণাত্মক চার্জ বুঝালাম। এখন লক্ষ্য করো, সে আসলে আমি তোমাদেরকে আগের ইয়েতে লিখে দিছিলাম যে প্লাস মানে কি ছিল, প্লাস মানে হলো চালন, মাইনাস মানে কি, মাইনাস মানে হলো গ্রহণ, প্লাস মানে চালন, মাইনাস মানে গ্রহণ। এখন এখানে লেখা আছে মাইনাস, তার মানে মাইনাস যখন লেখা আছে এটা দ্বারা মূলত বোঝানো হয় সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। আর প্লাস মানে কি, ইলেকট্রন ত্যাগ করেছে। শুধু প্লাস একটা ইলেকট্রন ত্যাগ, 2 প্লাস 2টি ইলেকট্রন ত্যাগ, 3 প্লাস 3টি ইলেকট্রন ত্যাগ,
শুধু মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ, 2 মাইনাস দুইটি ইলেকট্রন গ্রহণ। আমার কথা কি বুঝতেছো? তার মানে সে এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, করে ক্লোরাইড মাইনাস হয়ে গেল। এখন মাইনাস ওয়ান ইলেকট্রন গ্রহণ, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা। আগে থেকে ক্লোরিন ছিল 17টা, সে নতুন করে, আগে ছিল 17টা, সে নতুন করে একটা ইলেকট্রন গ্রহণ করে কত হলো বলো তো আমায়? 18 হয়ে গেল। এটাকেই মূলত আমরা বলে থাকি বিজারণ বিক্রিয়া। এখন বিজারণ বিক্রিয়ায় আমরা জানি ঋণাত্মক চার্জের সংখ্যা কি পায়? বৃদ্ধি পায়। কি রকম ভাবে দেখো, এই যে ক্লোরিন মুক্ত অবস্থায় আছে না, তাহলে ক্লোরিন মুক্ত অবস্থায় জারণ মান কত বলো তো? 0। আর এখানে তার মানটা কত? -1। তাহলে বলো ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাইছে না? এই যে ঋণাত্মক, -0 থেকে -1 এ গেল, ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেল। আমার কথা কি বোঝা গেল? আর আমরা টেকনিক কি শিখালাম? জারণ সংখ্যা বৃদ্ধি পেলে, আমার এখানে লেখাও আছে, টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে কি? জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। কিভাবে দেখো, এখানে জারণ মানটা হলো 0 আর এখানে জারণ মানটা হলো -1, তাহলে জারণ মান কি বাড়ছে না কমছে? অবশ্যই জারণ মানটা কমে গেছে, তাহলে এটাকে বলবো বিজারণ। আসলে শর্টকাট টেকনিক হলো এই দুইটাই। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে এটাকে তুমি জারণ বলবা, জারণ সংখ্যা হ্রাস পেলে তুমি এটাকে বিজারণ বলবা। আর একটা উদাহরণ তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা 2 ইলেকট্রন, দুটি ইলেকট্রন গ্রহণ করে সে অক্সিজেনের রূপান্তর হয়ে গেছে। দেখো অক্সিজেন 2 মাইনাস রূপান্তর হয়ে গেল, আমার এখানে লেখাও আছে, আমি এখানে আবার লিখলাম। এখন আমি যদি বলি এই অক্সিজেনের জারণ মান কত? এই অক্সিজেনের জারণ মান 0, এটা হলো ও অক্সিজেন, এটা 0। আর এখানে অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে বলো তো জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পাইছে, 0 থেকে -2 তে গেল। তো 0 বড় না -2 বড়? অবশ্যই 0 বড়, -2 0 থেকে ছোট। তার মানে এখানের মধ্যে কি করছে? হ্রাস ঘটছে। তার মানে এখানে একটা বিজারণ বিক্রিয়া ঘটলো। আরেকটা উদাহরণ আমার সেটা এখানে দেওয়া আছে, আমি একটু এই পাশে লিখি। কপার, কপার 2+, কপার 2+ কি হবে? সে দুটি ইলেকট্রন গ্রহণ করে সে কপারে রূপান্তরিত হয়ে গেল। সে কিসে রূপান্তরিত হয়ে গেল? কপারে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এখন এখানে দেখো তো জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? অবশ্যই হ্রাস পাইছে। কিভাবে দেখো, এই যে এখানে +2, কি +2 আর এখানে কত? 0। আমরা জানি মুক্ত অবস্থায় জারণ মান কত হয়? 0 হয়। তাহলে +2 থেকে 0 তে চলে গেল। তাহলে কি হলো? এখানে কি তার জারণ সংখ্যা কি হ্রাস পাইছে না? তাহলে জারণ সংখ্যা হ্রাস পেলে কি হয়? জারণ সংখ্যা হ্রাস পেলে হয় বিজারণ, আর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে হয় কি? জারণ। তাহলে এই যে আমি 3টা উদাহরণ এখানে তোমাদের সামনে মানে লিখলাম, তা আসলে তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে জারণ আর বিজারণের মূল পার্থক্যটা আমি মনে করি 2 জায়গায়। একটা হলো জারণ ইলেকট্রন ত্যাগ করে, আরেকটা হলো বিজারণ ইলেকট্রন গ্রহণ করে, এই একটা পার্থক্য আছে। আরেকটা পার্থক্য হলো যেটাকে আমি বলে থাকি যে সমীকরণের এই চিহ্নের ডান পাশে যদি তুমি প্লাস দিয়ে ইলেকট্রন লেখো মানে ত্যাগ, আর এই চিহ্নের বাম পাশে তুমি যদি প্লাস দিয়ে ইলেকট্রন লেখো তাহলে কি? ইলেকট্রন গ্রহণ। এই দুইটা। আরেকটা টেকনিক আকার আমি মনে রাখতে জন্য বললাম যে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে হবে জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে হবে বিজারণ। এই কথাটা তোমাকে মাস্ট বি মুখস্থ রাখতেই হবে, রাখতে হবে, রাখতে হবে। কোনটা? জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। আশা করি আমরা কথাগুলো ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসি, দেখো আমরা মূল কথা এবার আসবো। আসলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো তোমাদের সাথে লেকচারে প্রথমে যে কথাটা আমি বললাম যে ইলেকট্রন স্থানান্তর, আমি একটু আবার দেখাচ্ছি এই কথাটা। ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলে থাকি রেডক্স বিক্রিয়া, আর একটাকে মূলত বলে থাকি নন রেডক্স বিক্রিয়া। এই রেডক্স বিক্রিয়া করাতে গেলে আমি তোমাদের সাথে 2টা কথা বারবার বলবো, রিডাকশন আর অক্সিডেশন, মানে বিজারণ জারণ। এই কথাগুলো আমি তোমাদের সাথে বারবার বলা লাগবে। তখন তোমাদের প্রশ্ন আসতে পারবে যে ভাই জারণ কি, বিজারণ কি? এই জারণ বিজারণ বোঝার জন্য আসলে তোমাদেরকে আগে আমি এই বিষয়টা বুঝালাম। এবার আসি, দেখো আমরা এখন আগে সবার আগে শিখবো রেডক্স বিক্রিয়া কি জিনিস। রেডক্স বিক্রিয়াটা আসলে সে 2 জায়গা থেকে আসে। দেখো আগে আমরা একটু এই পাশে লিখি রেডক্স কিভাবে লিখবো, REDOX, রেডক্স। এটা তো এই রেডক্সটার বাংলা অর্থ হলো জারণ বিজারণ। রেডক্সের বাংলা অর্থ কি? জারণ বিজারণ। এখন এটা কিভাবে হয় একটু আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। রিডাকশন, একটা কথা আছে রিডাকশন, REDUC, TION, রিডাকশন লেখা আছে। রিডাকশন, এই রিডাকশন থেকে মূলত শব্দটা আসছে। রিডাকশন অর্থ কি? বিজারণ। রিডাকশন অর্থ কি? বিজারণ। তো এখান থেকে আমরা ছোট্ট করে একটা অংশ কাট করে নিব, সেটা হলো কি রেড, যেটা আমি আমার সেটার প্রথম অংশে লিখছি। এরপর লেখা আছে অক্সিডেশন, অক্সিডেশন,
অক্সিডেশন। অক্সিডেশনের বাংলা অর্থ হলো জারণ। অক্সিডেশনের বাংলা অর্থ কি? জারণ। এই অক্সিডেশন থেকে অক্স কি আসলো? অক্স। তার রিডাকশন থেকে রেড, অক্সিডেশন থেকে অক্স, একসাথে করলে কি হয় বলতো? রেডক্স। কি? রেডক্স। তো রিডাকশন থেকে রেড আর অক্সিডেশন থেকে অক্স, তো একসাথে রেডক্স। তো এই রেডক্স মানে হলো জারণ বিজারণ। কারণ এই তাহলে আমি যদি বলি যে আচ্ছা রেডক্স যে আসলো, এই রেডক্স কথাটা কই থেকে আসলো? তুমি বলবো যে এটা আসলে জারণ বিজারণ থেকে ওই একটা একটা অংশ কাট কাট করে একসাথে করে ফেলছে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে যেহেতু রেডক্স শব্দটা রিডাকশন এবং অক্সিডেশন থেকে আসলো, মানে জারণ এবং বিজারণ থেকে আসলো, তার মানে রেডক্স মানে হলো কি? জারণ বিজারণ। রেডক্স মানে কি? জারণ বিজারণ। শুরুতে আমি বলছিলাম যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলছিলাম রেডক্স বিক্রিয়া, আরেকটাকে বলছিলাম নন রেডক্স বিক্রিয়া। এরপর আমি বলছিলাম রেডক্স বিক্রিয়া মানে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে। কিভাবে ভাই? একটু আমি তোমাকে শিখালাম জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে এই রেডক্স মানে কি? ইলেকট্রন স্থানান্তর করছে না। এই যে জারণ মামা ইলেকট্রন ত্যাগ করে দিবে, বিজারণ মামা ইলেকট্রন কি করে ফেলবে? গ্রহণ করে ফেলবে। এখন এখানে তারা বলে, আশা করি কথাগুলো ক্লিয়ার। আমি সেটাও আমি লিখে দিছি, এগুলা তোমরা একটু দেখো। আমি একটু লিখে দিছি, এই কথাগুলো আমার এখানে বলা আছে, একটু দেখো। তো আমরা এখান থেকে কি বললাম? যে রিডাকশনের শব্দের প্রথম অংশ থেকে রেড আর অক্সিডেশন থেকে অক্স একসাথে মিলে কি হবে? একসাথে মিলে হয়ে যাবে রেডক্স। যার নাম থেকে বোঝা যাচ্ছে রেডক্স মানে কি? জারণ বিজারণ। এবার আসি আমরা এই জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া যে আছে, দেখো তুমি যে এইটাকে যে লেখলা, একটু বোর্ডের দিকে তাকাও, মনোযোগ দাও। এই যে জারণ বিজারণ মানে তো রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া। আচ্ছা আমরা এই ফেসটা একটু পর দেই, কারণ আমরা তাহলে মনোযোগ বোর্ড এইখানে থাকবে, আমার বোর্ডে থাকবে না। দেখো, তো আমরা জারণ বিজারণ বিক্রিয়া মানে কি বুঝলাম? জারণ বিজারণ, এই জারণ বিজারণ বিক্রিয়া এটাই মানে তো রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া মানে কি? জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে কয়টা অংশ থাকে জানো? দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। এই পুরোটা মিলে একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর কয়টা অংশ? দুইটা অংশ। একটাকে আমরা বলে থাকি জারণ অর্ধ বিক্রিয়া। কি বলে থাকি? একটাকে আমরা মূলত বলে থাকি জারণ অর্ধ বিক্রিয়া। তো প্রশ্ন আসতে পারে যে ভাই অর্ধ কথাটা কেন বললেন? আপনি এটা কিন্তু শুধু বিক্রিয়া বলতে পারতেন, হ্যাঁ লিখতে পারতাম, সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি জারণ অর্ধ বিক্রিয়া লেখার শুরুতেই তোমাদেরকে এটা বোঝানো উচিত। বিক্রিয়া, টোটাল বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, যার অর্ধেক ঘটায় জারণ আর অর্ধেক ঘটায় বিজারণ। তাহলে অর্ধেক যেহেতু জারণ ঘটাচ্ছে, এখানে আমি বলতেছি জারণ অর্ধ বিক্রিয়া, আর বাকি অর্ধেক যেহেতু বিজারণ ঘটাচ্ছে, এখানে আমি বললাম বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা করি ক্লিয়ার। তার মানে শুরুতে আমরা শিখলাম রেডক্স শব্দটা আসছে কই থেকে? রিডাকশন থেকে রেড, অক্সিডেশন থেকে অক্স, দুইটা একসাথে মিলে হয়ে গেল রেডক্স। রেডক্স মানে হলো জারণ বিজারণ। আর এই জারণ বিজারণ বিক্রিয়া কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটাকে আমরা বলে থাকি জারণ অর্ধ বিক্রিয়া, আর একটাকে আমরা কি বলে থাকি? আরেকটাকে আমরা বলে থাকি বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এবার আসি আমরা শিখবো জারণ অর্ধ বিক্রিয়া কি জিনিস, একটু বুঝবো। জারণ অর্ধ বিক্রিয়ার সংজ্ঞা বোঝার আগে আমি একটু তোমাদের সাথে একটা মানে মজার কথা বলে থাকি। দেখো শুনো, কখনো মাথায় রাখবা যে শুধু জারণ একা ঘটবে না। যখনই জারণ ঘটবে সাথে সাথেই বিজারণ ঘটবে। যখনই জারণ ঘটবে সাথে সাথে কি ঘটবে? সাথে সাথেই বিজারণ ঘটবে। কি রকম? যেমন ধরো একটা রিঅ্যাকশন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি জানো? উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে অক্সিজেন দুইটা আছে, এই যে O2 মানে অক্সিজেন দুইটা, তো সামনে 2 দিয়ে দিলাম, তাহলে আবার ম্যাগনেসিয়াম দুইটা হয়ে গেছে, এখানে 2 দিয়ে দিলাম। এবার শুনো ভাই, তুমি জানো ম্যাগনেসিয়াম সে ইলেকট্রন কি করে? সে ইলেকট্রন ত্যাগ করে। সে ইলেকট্রন কি করে? ত্যাগ করে। আসলে সে যে ইলেকট্রনগুলো ত্যাগ করে, ওই ইলেকট্রন গুলাই কিন্তু অক্সিজেন গ্রহণ করে। ওই ইলেকট্রন গুলা কি করে? অক্সিজেন কি করে থাকে? গ্রহণ করে। খুব মনোযোগ দিবা, খুব মনোযোগ। এই কথাটা আজকে খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট কথা। এখানে ম্যাগনেসিয়াম যে ইলেকট্রন গুলা ত্যাগ করতেছে, ওই ইলেকট্রন গুলা কে গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করেই মূলত ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করে। তাহলে একসাথে দুইটা ঘটনা ঘটতেছে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। তাহলে একসাথে দুইটা ঘটনা ঘটছে না? তো একজনে করছে জারণ আর একজনে করছে বিজারণ, দুইটা মিলে একসাথে হয়েছে জারণ বিজারণ। আমার কথা কি বোঝা গেল? এখন দেখো এখানে কিভাবে হয়। তাহলে ম্যাগনেসিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। অক্সিজেন ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এবার আসি দেখো আমরা এটাকে কিভাবে বুঝাবো, একটু মনোযোগ দিবা।
দেখো একটু মনোযোগ দিবা। এই যে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম সে কি করে, ম্যাগনেসিয়াম কি হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়। কত প্লাস হয়, 2+ হয়, কারণ ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2+ মানে সে দুটি ইলেকট্রন ত্যাগ করছে, দুটি ইলেকট্রন ত্যাগ করে সে কিসে রূপান্তরিত হবে, 2 ইলেকট্রন মাইনাসে রূপান্তর হলো, কারণ ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হলো। এখন আমার তো বিক্রিয়ার মধ্যে আমি দেখতেছি ম্যাগনেসিয়াম কটা নিয়ে কাজ করে, দুইটা। তো একটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+ হয়, দুটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা ম্যাগনেসিয়াম যদি লিখি, দুইটা ম্যাগনেসিয়াম যদি লিখি, তাহলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 4টা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা, দুইটা করে 4টা। একটা ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 4টা, কারণ একটা ম্যাগনেসিয়াম দুইজনকে ত্যাগ করে, তাহলে দুইজনকে নিলে কয়টা ত্যাগ করবে, 4টা ইলেকট্রন ত্যাগ করবে। এটা লিখলাম। ম্যাগনেসিয়াম, শুধু ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, সে দুটি ইলেকট্রন ত্যাগ করছে। 2 ম্যাগনেসিয়াম, তাহলে 2 ম্যাগনেসিয়াম 2+, যেহেতু দুইটা ম্যাগনেসিয়াম, তাহলে দুইটা ম্যাগনেসিয়াম আয়ন হবে, আর সে 4টা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এই যে এখানে যে ম্যাগনেসিয়ামটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, এখানে এটাকে বলা হয় জারণ। কি বলা হয়, এটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ কি, জারণ অর্ধ বিক্রিয়া, কারণ সে কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। এখন আসি, এই যে সে ম্যাগনেসিয়াম যে 4টা, দুইটা ম্যাগনেসিয়াম যে 4টা ইলেকট্রন ত্যাগ করছে, এই 4টা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করছে। কে গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করছে। তাহলে আশা করি এই কথাটাও আমাদের কি, এই কথাটাও আমাদের ক্লিয়ার। দেখো, সরি, এবার দেখো আমরা এবার অক্সিজেনের বিষয়টা একটু বুঝি। অক্সিজেন কি করছে দেখো, এবার আসে অক্সিজেন। এই যে অক্সিজেন, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে রূপান্তরিত হয়েছে, অক্সিজেন 2- রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি একটা অক্সিজেন দুটি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন 2- রূপান্তরিত হলো, তাহলে দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেনকে আমরা এভাবে না লিখে এভাবে লিখবো, এই O2, সে দুইটা অক্সিজেন কি করবে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 4টা ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 4টা ইলেকট্রন গ্রহণ করে সে 2 অক্সিজেন 2- রূপান্তরিত হয়ে গেল। কথা কি ক্লিয়ার হলো? তাহলে একটা অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- হলো, আর O2 মানে দুইটা অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করে কিসে রূপান্তরিত হয়ে গেল, 2O2-, মানে 2 মোল অক্সিজেন মাইনাসে রূপান্তরিত হয়ে গেল। তাহলে একটু আগে এই যে সে যে 4টা ইলেকট্রন গ্রহণ করছে, সে কি আসমান থেকে 4টা ইলেকট্রন গ্রহণ করছে, না, এই 4টা কিন্তু সে আসমান থেকে গ্রহণ করে নাই। এই 4টা ইলেকট্রন দুইটা ম্যাগনেসিয়ামে দান করছে, কাকে, অক্সিজেনকে, আর সেই অক্সিজেন ওই 4টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে একজন দিছে আরেকজনে নিছে, আন্তরিকতা হয়ে একসাথে হয়ে রূপান্তরিত করে ফেলছে কি, 2 ম্যাগনেসিয়াম কি, 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে সে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, আর এটাকে আমরা মূলত বলে থাকি কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ কি, বলো বলো, বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা করি কথাগুলো ক্লিয়ার। এবার আসি আমি শীট দেখাচ্ছি তোমাদেরকে, আমি কথাগুলো অলরেডি বলে ফেলছি, এবার শুধু জাস্ট তোমাদেরকে আমি আমার শীট থেকে তোমাদেরকে লাইনটা ধরাই দিব। জারণ বিজারণ বিক্রিয়া কয়টি, দুইটি অর্ধাংশে বিভক্ত। একটা নাম হলো জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটা নাম কি, আরেকটা নাম হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। একটা জারণ অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার জারণ বিক্রিয়া কি, জারণ অর্ধ বিক্রিয়া কি বলা আছে, জারণ বিজারণ বিক্রিয়া যে অর্ধাংশে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, এই যে জারণ বিজারণ বিক্রিয়া যে অংশে, এই অংশটার মধ্যে এই যে এই ম্যাগনেসিয়াম বিক্রিয়কটা সে কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, এই কারণে এটাকে বলছি জারণ অর্ধ বিক্রিয়া, যেটা আমি তোমাদেরকে একটু আগে বুঝালাম। এরপর আমি বললাম যে প্রতিটি ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই ম্যাগনেসিয়ামে কি ঘটেছে, জারণ অর্ধ বিক্রিয়া ঘটেছে। এখন আমি তোমাদেরকে এর আগে বুঝালাম কোনটাকে বিক্রিয়ক বলি, কোনটাকে উৎপাদ বলি। এই পাঁচটাকে বলা হয় বিক্রিয়ক, ওই পাঁচটাকে বলা হয় কি, উৎপাদ। তাহলে ম্যাগনেসিয়াম একটু আগে বুঝালাম, একটা ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই দুইটা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এখানে সে যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে, এখানে জারণ অর্ধ বিক্রিয়া ঘটেছে। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া বুঝো, বিজারণ কি করে, ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিজারণ বিক্রিয়া যে অর্ধাংশে বিক্রিয়া কি করে, ইলেকট্রন গ্রহণ করে, তা হচ্ছে কি, কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। যেমন অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে সে কি করছে, বিজারণ অর্ধ বিক্রিয়া হলো। আশা করি কথাগুলো ক্লিয়ার। তাহলে আমি তোমাদের সাথে এই কথাগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম। এর পরবর্তী টপিক এবার আসি। দেখো পরবর্তী টপিক কি আছে, একটু আগে যে বিক্রিয়াটা আমরা লিখলাম আলাদা আলাদা করে, এবার একসাথে আমরা বিক্রিয়াটা লিখলাম, একটু তোমরা দেখো, আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে থাকো, তাহলে তোমরা আমার কথাগুলো বুঝবা। যেমন ধরো
আমরা যে লিখলাম যে টু, দেখো এভাবে লেখা ছিল 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাকশন ঘটে উৎপাদন করছে 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। আসলে এটা তো টোটাল বিক্রিয়া, এটা কিন্তু টোটাল জারণ বিজারণ বিক্রিয়া একসাথে। এবার আমরা আলাদা আলাদা করে লিখি। আলাদা আলাদা করে কিভাবে হলো? 2 ম্যাগনেসিয়াম সে সে 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে কি 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস কয়টি ইলেকট্রন ত্যাগ করছে? 4টি ইলেকট্রন ত্যাগ করছে। এবার অক্সিজেন O2 সে 4টি ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। গ্রহণ করে 2O2 2 মাইনাস হলো। তাহলে কি হলো দেখো, এবার রিঅ্যাকশন একসাথে করে লিখি। এই 4টি ইলেকট্রন কি হবে? কাটা যাবে, এগুলো কাটা যায়। তাহলে 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। এবার দেখো এই যে এখানে যে এরা এভাবে আছে 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস আবার 2 অক্সিজেন 2 মাইনাস। আমরা যখন রিঅ্যাকশন করি মানে রাসায়নিক বিক্রিয়া যখন করি বা যৌগ যখন গঠন করি, আমরা জানি এখানে এক্সচেঞ্জ হয়। এই অক্সিজেনের যোজনীটা বসে ম্যাগনেসিয়ামের নিচে, ম্যাগনেসিয়ামের যোজনীটা বসে কার নিচে? অক্সিজেনের নিচে। তো এখানের মধ্যে সরি আমরা এখানে 2 বসাবো না, সরি 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 একটু একটু মনোযোগ দাও। এখানে 2 বসাবো না, এখানে 2 ছাড়া এখানে 2 ছাড়া বসবে, এখানে 2 ছাড়া বসবে। হ্যাঁ 2 2 অক্সিজেন 2 ঠিক আছে এই পাশে এখানে 2 ছাড়া বসবে। হ্যাঁ তো এখানে অক্সিজেন 2 মাইনাস। তো এখন আসি দেখো, তো এখানে আরেকটা জিনিস একটু এখানটা কভার করে দিই। দেখো এখানে কি বসাবো? অক্সিজেন 2 2 মাইনাস। তো এখন এই 2টা যাবে এই অক্সিজেন নিচে আর এই 2টা যাবে ম্যাগনেসিয়ামের নিচে, মানে এরকম হবে ম্যাগনেসিয়ামের নিচে 2 অক্সিজেন নিচেও কত 2, আর দুইটা ভাগ সামনে যদি 2 2 আছে শুধু একটা 2 লিখবো, যেহেতু অক্সিজেনের দুইটা ম্যাগনেসিয়ামের দুইটা তো সামনে 2 লেখা মানে ম্যাগনেসিয়ামের সামনে চলে আসে। তো আমরা জানি রিঅ্যাকশন যখন যৌগ লেখা হয় তখন সেম সেম দ্বারা যদি থাকে বা ভাগ যায় তাহলে ভাগ যাবে, তো 2 দ্বারা ভাগ যায় 2 একে 2 2 একে 2, তাহলে কি থাকে? তাহলে থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড আর সামনে কত বসাবো? 2 বসাবো, 2 বসাবো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এখান থেকে মূলত এই 2 ম্যাগনেসিয়াম 2 প্লাস আর 2 অক্সিজেন 2 মাইনাস মিলে উৎপাদন হয়ে গেল 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। এভাবেই মূলত আসলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়ে থাকে। তো আর এখানে এটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া আর এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। আর টোটালটা এই টোটাল বিক্রিয়াটাকে মূলত আমরা বলে থাকি কি? এটাকে আমরা মূলত বলে থাকি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি ভাই ক্লিয়ার, খুব ভেঙে ভেঙে বুঝালাম যেন তুমি সর্বোচ্চ বুঝে থাকো। এবার আসি আমি আমার শীটে দেখাচ্ছি সেম জিনিস, জারণ অর্ধ বিক্রিয়া। এই কথাটাই এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝালাম, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া আর একসাথে লিখলে কি? টোটাল রেডক্স বিক্রিয়া। এবার আসি আমরা তোমাদের সাথে আলোচনা করব জারক এবং বিজারক। এটা আমি টেকনিক আকার বলি, শুনো। বিজারকের ঘটে জারণ আর জারকের ঘটে বিজারণ। এই কথাটা আমি তোমাদেরকে এটা টেকনিক আকারে মনে রাখো, টেকনিক আকারে। জারকের ঘটে বিজারণ, জারক জারকের বিজারণ তো বুঝলা যে ইলেকট্রন ত্যাগ করে, জারকের ঘটে কি? বিজারণ। আর বিজারকের ঘটে বিজারক, বিজারক এর ঘটে জারণ। একটু কথাগুলো মনে থাকবে তো? জারকের ঘটে বিজারণ, বিজারকের ঘটে কি? জারণ। জারকের ঘটে বিজারণ, বিজারকের ঘটে জারণ। মানে জারণ বিজারণ বিক্রিয়ার যে অর্ধাংশে মানে যে বিক্রিয়ক জারণ বিজারণ বিক্রিয়ার যে বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করে ওই বিক্রিয়কের নাম হলো বিজারক। আর জারণ বিজারণ বিক্রিয়ার যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলে থাকি কি? জারক। যেমন ধরো আমি একটু সংখ্যার মধ্যে এখানে বলি দেওয়া আছে, আমার সংখ্যার মধ্যে আমি এই কথাটা বলে দিছি, একটু মনোযোগ দেখো। জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়কটি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে, তাকে আমরা বলে থাকি বিজারক পদার্থ। তো ইলেকট্রন ত্যাগ করা মানে কি? জারণ। তার মানে যার জারণ ঘটে সে বিজারক আর যার বিজারণ ঘটে সে জারক। এখন আমি এখানে খুব মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলা বিজারক পদার্থের উদাহরণ লিখলাম। ক্ষার ধাতু সমূহ, মৃৎক্ষার ধাতু, H2, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফেট, ফেরাস সালফেট, কার্বন, এগুলা সবগুলা হলো বিজারক পদার্থ। এগুলা পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর জারক পদার্থ কি? জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় জারক পদার্থ। মানে যার যে কি করে? বিজারণ ঘটে যার, তাকে তুমি বলবা
জারণ, যার বিজারণ করবে তাকে আমি বলবো জারণ, আর যার যে ইলেকট্রন গ্রহণ করবে সেটাকে আমি কি বলে থাকবো, সেটাকে আমি বলে থাকবো জারক। মানে সহজ কথা হলো বিজারণকে যার বিজারণ হবে, যার বিজারণ হবে তাকে জারক বলবো, আর যার জারণ হবে তাকে বিজারক বলবো। মনে থাকবে কথাটা? উল্টা। তো এরপরে জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হয়, জারক পদার্থ বলা হয়। কি কি আছে, সকল ধাতু আছে, হ্যালোজেন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরপর O2, O3, H2O2, ফেরিক ক্লোরাইড, এগুলা। আরেকটা কথা একটু মনে রাখবা সবাই, যে Fe2+, মানে হলো ফেরাস। Fe2+ মানে কি, Fe2+ মানে হলো ফেরাস। আর Fe3+ মানে হলো কি, Fe3+ মানে হলো ফেরিক। Fe2+ মানে হলো ফেরাস, Fe3+ মানে কি ফেরিক। আশা করি কথাগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এবার আসি আমরা গুরুত্বপূর্ণ এই কথাগুলো আমি এখানে বুঝালাম যে এখানে কি কি আছে। এই রিঅ্যাকশন একটু তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, বা কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে এই রিঅ্যাকশনটা নিয়ে আলোচনা করছিলাম ভাই, আবার একটু আলোচনা করি। দেখো, যেহেতু শীটের পর্যায়ক্রমে লেখাগুলো চলে আসছে, এই কারণে কথাগুলো এখন আলোচনায় চলে আসতেছে। এই যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন রিঅ্যাকশন ঘটাবে, রিঅ্যাকশন ঘটায় উৎপাদন করবে 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়ামটা কি আছে, মুক্ত অবস্থায় আছে না, তাহলে তার জারণ মানটা 0। এই অক্সিজেন মুক্ত অবস্থা তার জারণ মানটা এখানে নিচে লিখি 0, মানে উপরে নিচে করে লিখতে আমার সুবিধা হবে। আমি যদি বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে তুমি ম্যাগনেসিয়ামের জারণ মান কত, এখন তোমাকে বুঝতে হবে এই ম্যাগনেসিয়াম অক্সাইডের ভিতরে আসলে ওরা কি রূপে আছে। আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড কখন হলো বলতো, যখন সে ইলেকট্রন ত্যাগ করছে আর আরেকজন যখন সে ইলেকট্রন গ্রহণ করছে, তখন কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। মানে হলো যে ম্যাগনেসিয়াম বলতেছে এই নাও, ম্যাগনেসিয়ামকে তুমি হাজব্যান্ড কল্পনা করো, অক্সিজেনকে তুমি ওয়াইফ কল্পনা করো। এখন ম্যাগনেসিয়াম বলতেছে এই নাও তো তুমি 2টা ইলেকট্রন, অক্সিজেন বলতেছে ও আচ্ছা দিছো, ওকে। তো এখন সে দিতেছে না, ম্যাগনেসিয়াম এভাবে টান দিতেছে 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 না, তো সে দিতেছে, ওকে আসলো, এই চলে আসছে 2টি ইলেকট্রন, অক্সিজেন আসলো, মানে ওয়াইফ আসলো। তো আয়শা এই চট করে দিছে, যেই মুহূর্তে অক্সিজেনটা 2টি ইলেকট্রনকে ধরে নিল, তখনই ম্যাগনেসিয়াম ওর কাছে নিয়ে আসছে। মানে যেই মুহূর্তে ওয়াইফ হাজবেন্ড দিতেছে, ওয়াইফ নিল, ওই মুহূর্তে হাজবেন্ড ওয়াইফকে ধরে ফেলল। এখন বলো তো, এখন এই যে ওয়াইফের কাছে কি আছে, ওই যে 2টি ইলেকট্রন বেশি, আর হাজব্যান্ড 2টি ইলেকট্রন কি করে ফেলছে, ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কিন্তু একসাথে আছে। এখন কিন্তু আর জিরোতে নাই, হাজব্যান্ড ছেড়ে দিছে মানে ম্যাগনেসিয়াম ছেড়ে দিছে, তার মানে ম্যাগনেসিয়াম ছেড়ে দাও মানে কি 2+। আর অক্সিজেন মামা কি করছে, মহিলাটা কি করছে বলতো, বলতো অক্সিজেনটা কিন্তু ওই মহিলাটা ওই স্বামী থেকে ওটাকে নিয়ে নিছে, তার মানে নিয়ে তো একসাথে হয়ে গেছে, তাহলে এই 2-। বুঝা গেল আমার কথা, কি বুঝলা? এখানে কিন্তু দেয় নাই, সে বাইরে ছিল, সে বাইরে থেকে টাকা নিয়ে আসতেছে আসতেছে, আর ওর কাছে টাকা নাই, ও ও ও জানে না ও কি দিবে না, মানে কি হবে, স্বামী আসবে কখন, দিবে কখন জানে না, কিন্তু যখন দিয়ে দিল তখন সে নিয়ে নিল। এখন কিন্তু আর 0-0 হবে না, এখন ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2-। তাহলে এখানে এই যে +2, আর এখানে কি উপরে লিখি -2। এবার আসি, আমি তোমাদেরকে শিখালাম জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে বিজারণ। তাহলে এখানে কত, 0-তে আছে, এই 0 থেকে ম্যাগনেসিয়ামের কি হলো, +2 হয়েছে না, তাহলে এটা কি করছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, মানে কি জারণ। 0 থেকে কিসে গেল, 0 থেকে -2 তে গেল, তো 0 থেকে -2 তে যাওয়া মানে কি, সেই জারণ সংখ্যা কি পাইছে, হ্রাস পাইছে, কারণ তাই মানে কি বিজারণ। তাহলে লক্ষ্য করো এই ম্যাগনেসিয়াম করছে জারণ, তাহলে এখানে ম্যাগনেসিয়ামটা হলো বিজারক পদার্থ, আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, এখানে অক্সিজেনটা হলো কি পদার্থ, জারক পদার্থ। আশা করি কথাগুলো ক্লিয়ার। এই কথাটাই আমার এখানে বলা আছে। আরেকটা রিঅ্যাকশন লেখা আছে, আরেকটা রিঅ্যাকশন দিয়ে আজকে এই ফেজটা দিয়ে আমাদের পড়া শেষ করব। আরেকটা রিঅ্যাকশন দেওয়া আছে সোডিয়ামের বিষয়টা, সোডিয়াম, এই সোডিয়ামের সাথে ক্লোরিন রিঅ্যাকশন ঘটায় উৎপাদন করছে কি সোডিয়াম ক্লোরাইড। একটু বিক্রিয়াটাকে সমতা করার জন্য আমরা এখানে ক্লোরিন একটা আছে, তো আমরা এখানে সামনে একটা হাফ দিয়ে দিব, সামনে একটা হাফ দিলে কি হবে, এই হাফ আর ইনটু ধরো ক্লোরিন 2, এই 2 থাকে উপরে আর নিচে থাকে নিচে, 2 কাটা গেলে শুধু ক্লোরিন একটা থাকে। তো এখন এটা বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সমতাটা বোঝানোর উদ্দেশ্য না, সমতাটা বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জারণ বিজারণ বিক্রিয়া বোঝানো। সে মুক্ত অবস্থা আছে, তার মানে তার জারণ মান 0, ক্লোরিন মুক্ত অবস্থা আছে, তার জারণ মান 0। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ওই হাজবেন্ড ওয়াইফের মতো, সোডিয়াম হাজবেন্ড ক্লোরিন ওয়াইফ। তো সোডিয়াম মানে হাজবেন্ড ওয়াইফকে
1,00,000 টাকা দিতেছে, ওয়াইফ সেই 1,00,000 টাকা নিবে, শর্ত হলো হাজবেন্ডের কাছে থাকতে হবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তবে শর্ত হলো আমার সাথে থাকতে হবে। তো সে আমার সাথে থাকা মানে আমি দিয়ে দিলাম, আর সে নেওয়া মানে কি, সে মাইনাস। এখন কি হলো, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে মানে কি জারণ, আর জারণ সংখ্যা কি পাইছে, হ্রাস পাইছে মানে কি বিজারণ। হ্যাঁ, আর তার মানে সে যদি জারণ করছে তাহলে সে একটা বিজারক পদার্থ, বিজারক, আর সে যদি ইলেকট্রন গ্রহণ করছে সে একটা কি পদার্থ, জারক পদার্থ। আশা করি ভাই কথাগুলো ক্লিয়ার। এবার আমাদের পরীক্ষা মাঝে মধ্যে অনেকবার আসে যে কারা কারা জারক এবং বিজারক উভয়। আমি একটা টেকনিক লিখে দিছিলাম। টেকনিকটা আমরা একটু বলি। ও সাথী হারাবে না হাই, ফিরে ফিরে কথা শুনবো। ও সাথী হারাবে না হাই, ফিরে কথা শুনবো। এগুলো সবাই জারক ও বিজারক। O3 ওজন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, Fe2+, Ferrous2+, কপার+, Sn2+। এগুলো সবগুলো জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। ওকে, তো পরবর্তী ক্লাসটা আমরা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা আমরা কি কি নিয়ে আলোচনা করলাম, রেডক্স বিক্রিয়া কি জিনিস, মানে জারণ বিজারণ বিক্রিয়া কি জিনিস, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এরপরে আমরা বুঝালাম জারক পদার্থ কোনটাকে বলে, বিজারক পদার্থ কোনটাকে বলে। আশা করি ক্লিয়ার। তারপর যদি